হুট করেই তিথির প্ল্যানে চলে গেলাম রস খেতে। রস খেতে গিয়ে কী হলো এটা আমাদের সাথে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আছি আপনাদের সাথে তিথি অ্যান্ড তালহা। তো আমরা বাইকে করে যাচ্ছিলাম, তিথি ক্যামেরা ধরছে আর আমি বাইক চালাচ্ছিলাম। আর এখানে একটু জ্যাম ছিল, এই কারণে একটু লেট হইতেছে। তো সবাই বলতেছে একটু তাড়াতাড়ি যাও, না হলে রস পাওয়া না। তো আমরা দ্রুতই চলে আসলাম, ফাইনালি আমরা রসের কিনারে চলে আসলাম। কিন্তু রসের অবস্থা অনেক খারাপ। দুপুরবেলার রস তো এই জন্য অনেক খারাপ ছিল, ময়লা ছিল অনেক। তারপরে আমরা রসের দিকে দেখি রস পাড়তিছে, এই জন্য আমরা একটু প্রাকৃতিক মাঝে চলে আসি। আসলে এই প্রাকৃতিকগুলো অনেক সুন্দর হয়। প্রাকৃতিক কি বলবো, আল্লাহ তাআলার সৃষ্টি এমনই। আল্লাহ তাআলার পৃথিবী যে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না। তো চাচা নামতিছে, চাচাকে আমরা বলতেছি আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের অনেক ক্লান্তি লাগছে, আমরা রস খেতে চাই। আপনি কি রস এখন বিক্রি করবেন? তিনি বললেন, রস এখন আমি বিক্রি করব না। তিনি দুষ্টুমি করলেন, আমি মনে করেছি, কিন্তু তিনি নেমে আসলেই বলতেছেন আমি রস বিক্রি করব না। আমি বললাম যে চাচা আমরা অনেক দূর থেকে এসেছি, রস কেন দিবেন না? সে বলতেছে আমরা রস দিবই না। আসলে অনেক দুঃখজনক ছিল যে এত কষ্ট করে এত দূর থেকে বাইক চালাই গেছি, এখন যদি রস না খেতে পারি তাহলে আমারও অ্যান্ড তিথিরও অনেক মন খারাপ হবে। তিথিও অনেক মন খারাপ করেছিল। দেখি চাচা সত্যি রস নিয়ে চলে যাচ্ছে, এখন কি করার বলেন? একজনকে তো করে অত্যাচার করে আমি রস খেতে পারি না, তাই না? তো মন খারাপ করে আমি আর তিথি চলে আসলাম আমের বাগানে। আরে ভাই, এই আমও নাকি অন্য একজনের, এই আমও খাওয়া যাবে না। তো আমরা মনের দুঃখে কিছু প্রাকৃতিকের শট নিছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে রস না খেতে পেরে সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলার প্রাকৃতিক যে এত সুন্দর তা আপনাকে বলে বোঝানো যাবে না। এই যে তিথি একটু দুষ্টুমি করেছিল, তিথিরও অনেক মন খারাপ যে রস খেতে পারে নাই। কি করার এখন বলেন? রস খেতে পারে নাই, আপনারা কমেন্টে বলেন এটা কি করা উচিত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।